অভি আর ছুটির মালা বদলের পর্ব চলছে। তখন হিরণময় ব্রাহ্মণ মশাইকে বলছে, এই হিরণময় ব্রাহ্মণকে কিছু টাকা দিয়েছে, বলছে এটা ওদেরকে দিয়ে বলবেন কোনো মেয়ের বাবা আশীর্বাদ স্বরূপ এটা দিতে হয়েছে, এটা দিয়ে গেছে। ব্রাহ্মণ মশাই বলছে আপনিই নিজে হাতে দিন। কিন্তু সেই সময় ঝুমকে ফোন করে বলে যে বাবা তুমি কোথায়, তাড়াতাড়ি বাড়িতে এসো। হিরণময় তারপর ব্রাহ্মণ মশাইকে বলে আপনি নিজে গিয়েই তাহলে টাকাটা দিয়ে দিন, আজকে আমার অনেক তাড়া আছে। অভি এদিকে ছুটিকে বলছে যে আপনার কোনো ভয় নেই, আমি আছি, আমি বুঝতে পারছি আপনার মধ্যে কি ঝড় চলছে। এদিকে বাড়িতে ঝুমকি নাচানাচি করছে, অভির বাবা অভির খোঁজ করছে আর বলেছে যে সন্ধ্যা পর্যন্ত অভিকে বিরক্ত না করতে। অভির মা বলছে আমাকেই কিছু বললো না, বাড়ির বাকি সবাইকে বলে দিল। তখন উনি বলছে যে শুধু তো পরিমাকে বলেনি, ঈশাকেও বলেছে। ঈশা তখন বলছে হ্যাঁ আমাকেও বলেছে। এদিকে ব্রাহ্মণ মশাই বলছে কন্যাদান করতে হবে। তখনই আরেকটা ব্রাহ্মণ মশাই সেই হিরণময়ের দেওয়ার টাকাটা এনে আশীর্বাদ স্বরূপ দিয়ে গেছে, বলছে এক বাবা তোমাদেরকে আশীর্বাদ স্বরূপ এই টাকাটা দিতে বলেছে। ইন্দ্র তখন ছুটিকে বলছে যে তোমার বাবা তো এখানে আসতে পারেনি, তাই ঠাকুর ঘুরিয়ে আর এক বাবার আশীর্বাদ এখানে পাঠিয়ে দিয়েছে। ছুটি তখন জানতে চাই যে তিনি কোথায়, ওনাকে যদি একটু পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারতাম তাহলে খুব ভালো হতো। এদিকে ব্রাহ্মণ মশাই মন্ত্র পাঠ করছে। অভি আর ছুটি কুলো করে অগ্নির উপর খুই ফেলল। তারপর তারা 1 2 3 করে 7 পাক ঘুরে ফেলল। ব্রাহ্মণ মশাই বলছে তারা প্রথম পাকে প্রতিজ্ঞা করছে যে তারা পরিবারের প্রতি আর নিজেদের একে অপরের প্রতি সমস্ত পুষ্টিকর খাবার আর সমস্ত দ্রব্যের জন্য তারা আয়োজন করবে। দ্বিতীয় পাকে তারা নিজেদের মধ্যে শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক শক্তির জন্য সমর্থন করবে একে অপরকে। তারপরের প্রতিজ্ঞা একে অপরের পাশে থেকে নিজেদের সম্পর্কটাকে সারা জীবনের জন্য অটুট রাখতে হবে। ছুটি তখন মনে মনে ভাবছে যে বিয়েটা কোনো ছেলে খেলা নয়, সেটা আমি এখন বুঝতে পারছি। অগ্নিসাক্ষী বিয়ে করে এই প্রতিজ্ঞাগুলো সবকিছু আমরা মিথ্যে ভেবে নিচ্ছি। ছুটি বলছে আমি তো জড়িয়ে যাচ্ছি ঠাকুর, কিন্তু এটা তো শর্তে ছিল না, 1 বছরের জন্য এই বিয়েটা, তারপর তো যে যার রাস্তা আলাদা হয়ে যাবে। পারবো তো তখন? পারতে তো আমায় হবেই। হিরণময় এদিকে বাড়িতে গেছে আর ঝুমকির মাথায় ঠাকুরের পায়ের ফুল ছুঁয়ে দিচ্ছে। ব্রাহ্মণ মশাই তখন এসে বলছে যে সময় হয়ে যাচ্ছে, পাত্রকে নিয়ে আসো। ঝুমকি তো এদিকে মনে মনে খুব আনন্দ করছে, বলছে আজ থেকে রাজপুত্র রাজবাড়ি সবে আমার। ঝুমকি বলছে আমি নিজে গিয়ে অভিকে ডেকে আনছি। সে ঘরে গিয়ে দেখে যে অভি নেই, অভি জানালা দিয়ে পালিয়েছে আর সে খুব রেগে গেছে, বলছে কি এমন কাজ ছিল যে জানালা দিয়ে পালাতে হলো। অভি এদিকে ছুটিকে সিঁদুর পরিয়ে দিয়েছে। পাশের মহিলাটি আশীর্বাদ করছে, বলছে মহিলাটি ছুটিকে বলছে যে মেয়ে তোমার নাকে সিঁদুর পড়েছে, তোমার স্বামী তোমায় খুব ভালোবাসবে, আগলে রাখবে। ভগবান চাক তোমাদের সারা জীবন তোমরা যেন এইভাবেই থাকতে পারো একসাথে।